হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এতদিন পরে আসছি ঈদের ব্লগটা শেয়ার করার জন্য। মাঝখানে আমি অনেক দিন পর্যন্ত কোনো ব্লগ আপলোড করিনি, আপনারা তো দেখেছেন। ফার্স্ট টাইম দেখাচ্ছে আমার ছেলের ঈদ শপিংটাই, যদিও বা এগুলো তো আপনারা শর্টসের মধ্যে বা রিলসের মধ্যে দেখেই ফেলেছেন। এর মধ্যে এখানে ওর ঈদের শপিংগুলো দেখাচ্ছিলাম। ও দুইটা পাঞ্জাবি পেয়েছে গিফট, একটা দাদু বাড়ি একটা নানু বাড়ি থেকে। দেন হচ্ছে আমি যে ড্রেসগুলো ওর জন্য নিয়েছি, টি শার্ট তারপর প্যান্ট, এগুলো দেখাচ্ছিলাম। আর ওর পাপ্পা 3টা পাঠিয়েছে টি শার্ট। প্রথমে যে 3টা টি শার্ট দেখিয়েছি এগুলো হচ্ছে ওর বাবাই পাঠিয়েছে, আর এই ড্রেসটাও ওর বাবা থাকতে নিয়ে দিয়েছিল। এগুলো আমি একবার যখন বাজারে গিয়েছি তো একটা ওর জন্য নিয়েছি। আমার চোখের সামনে যেটা ভালো লেগেছে ওর জন্য তো এরকম নিয়েছিলাম। আর এখন যে ড্রেসটা দেখিয়েছি এগুলোতে এর আগেও দেখিয়েছি ওর নানু বাড়ি থেকে পাওয়া গিফটগুলো। এখন এই টি শার্টটা প্লাস হচ্ছে এখন যে সেটটা দেখাচ্ছি ওর শার্ট প্যান্টের এটা। তারপর সবশেষে দুইটার গেঞ্জি, টুপি, তারপর একটা সানগ্লাস, আর হচ্ছে ওর জন্য জুতো নেওয়া হয়েছিল, এই যে এই জোড়াটা। আর এটা ওর পাপা এনেছিল। আর এই জুতাটা তো নানু বাড়ি থেকে পেয়েছে, দেখেছেন আপনারা। আবারও এক পলকে ওর সবগুলো ঈদ শপিং আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। এই শ্যুটটা আমি ঈদের একদিন আগেই করেছিলাম, মানে ওর ঈদ শপিংটা, যার কারণে হচ্ছে এত লেট হয়ে গেছে আপলোড করতে করতে। অনেকে হচ্ছে ঈদের ব্লগগুলো শেয়ার করতেছে, এখনও তো ভাবলাম আমি কেন আর রেখে দিই, ভিডিও যখন করা আছে তো আমিও আপলোড করে দিই। যদিও বা আহামরি তেমন কিছু হয় না এখন বিয়ের পর ঈদে, কারণ ঈদে বিয়ের পরে বা প্রবাসী বউদের ঈদ কাটে হচ্ছে কথায় আছে রান্না করে, আর প্রবাসীদের ঈদ কাটে ঘুমিয়ে ঘুমিয়ে। তো আমার অবস্থাও সেম হয় প্রতিবারই বিয়ের পর থেকে, কিন্তু এবার একটু ডিফারেন্ট হয়েছে, আপনাদের সামনে শেয়ার করা হবে সামনে। তো এটা হচ্ছে ঈদের দিন সকালে, আমি রাত 2টা বাজে হচ্ছে ঈদের দিনের আগের রাতে, মানে রাত 2টা বাজে আমি মেহেদিগুলো দিয়েছিলাম, তাও শুধু এক হাতে নিজে নিজে দিয়েছিলাম। খুব সুন্দর কোনো মেহেদি আর্ট করতে পারি না, যতটুকু পেরেছি সেটাই করেছিলাম। তারপর হচ্ছে সকালবেলা হাতটা ধুয়ে রান্নাবান্নাটা করতে গিয়েছিলাম, যেহেতু সকাল সকাল হচ্ছে সবাই চলে আসবে। মোটামুটি রান্নাবান্না প্রায় শেষ করে তারপর সাজিদকে রেডি করে দিয়েছি গোসল করিয়ে। এই যে দেখতে পাচ্ছেন, প্রথমে একটা পাঞ্জাবি পরিয়ে দিয়েছি, তারপর একদম সুন্দর করে সেজে গুজে সে তার দাদাভাইয়ের সাথে সবার বাড়িতে গিয়ে সালাম করে এসছে। আর কিছু বাচ্চা কাচ্চা আসছে এখন দেখতেই পাচ্ছেন। আর এখনকার বাচ্চারা বলে যে নাস্তা তারা খাবে না, তারপর ওদেরকে নুডলস দিয়েছিলাম আমি। ওরা নাস্তা না খেয়ে শুধু সালামি খুঁজে যায়, আসে বলে আমাদের পেট ভরা, আমাদেরকে সালামি দিলেই হবে। এই জিনিসটা অনেক মজা লাগে। আর এই বাচ্চাদেরই হচ্ছে ঈদ। আমি সবগুলোই হচ্ছে বাচ্চাদের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না, তারপরেও যতগুলো পেরেছি মোটামুটি চেষ্টা করছি শেয়ার করার জন্য। আর এখন দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি মা ওদেরকে বোনাস দিচ্ছে, মানে ঈদ সালামি দিচ্ছে। আর বাচ্চারা তো অনেক হ্যাপি ঈদ সালামি পেলে। আর বাচ্চাদের জন্য সবসময় নতুন টাকা রাখা হয়। ঈদ মুবারক বলো, বলো ঈদ মুবারক বলো, আম্মুর দিকে তাকাও। ঈদ মুবারক, ঈদ মুবারক বলো না। যেহেতু বাড়ির একমাত্র বড় বউ বলেন বা বউ বলেন একমাত্র আমিই আছি, তো রান্নাবান্নার দিকটাও যেহেতু সামলাতে হচ্ছিল, সাথে ভিডিও করতেছিলাম, তাই খুব বেশি একটা ভিডিও নিতে পারিনি। বাচ্চাদের বা কয়জন ঈদে আসছিল বাচ্চা কাচ্চারা, ওগুলো হচ্ছে ভিডিও তেমন একটা নিতে পারিনি। আর আমি এখানে বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি, সাথে একটু ঢং করতেছিলাম, হাতের মেহেদিটা আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। তারপর চলে আসছি আমি রেডি হতে, গোসল করে। প্রথমে একটা কটন ড্রেস পরে নিচ্ছে, যেহেতু অনেক বেশি গরম, তাই এই ড্রেসটা নিয়েছিলাম আমি এবং আমার আরেকটা যা হচ্ছে একই রকম ড্রেস নিয়েছিলাম, তো এটাই পরছি আমরা দুজনেই। কটনের ড্রেস হওয়াতে এগুলো অনেক বেশি আরামে ছিল। তো আমি সালাম করে শ্বশুর শাশুড়িকে, তারপর চলে আসছি দাদি শাশুড়িকে সালাম করতে আমার আরেক চাচা শ্বশুরদের বাসায়। আর এখানে এসে ভাবির হাতে বিরিয়ানি খাচ্ছিলাম, আমার আরেকটা জায়ের হাতে। তো সবাই একসাথে বসছি, যদিও বা এখন নিজেদের বাসাগুলোই খাওয়া হয়নি, টেস্টে করে দেখিনি আমি যেটা রান্না করছি সেটা। যাই হোক, দিনের অর্ধেকটা কেটে গিয়েছে ওদের বাসায় গল্প করতে করতে। তারপর চা খাচ্ছিলাম, ভাবে অনেক ধরনের নাস্তা দিচ্ছিল, তরমুজ কেটে দিচ্ছিল, ফল ফ্রুট কেটে দিচ্ছিল, এগুলো খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম। এই গল্পের ফাঁকে হচ্ছে কিছুদিন আগে ভাইয়া, মানে আমার ভাসুর,
ভাবির জন্য ঈদের শপিং হিসেবে বা ঈদে আসার সময় দুবাই থেকে এই শাড়িগুলো নিয়ে আসছিল। তো আপনাদের সাথে শেয়ার করতেছি, যারা হচ্ছে প্রবাসে থাকেন বা দুবাইতে থাকেন বা অন্যান্য দেশে থাকেন, বউকে কিন্তু এরকম সুন্দর সুন্দর শাড়ি এনে গিফট করতে পারেন। বউ কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে। ইনডাইরেক্টলি কিন্তু আমি আমার হাজব্যান্ডকেও বোঝাচ্ছি যাতে করে আমার জন্য পাঠায়। যাই হোক, মজা করতেছিলাম। আর এখানে শাড়িগুলো, প্রত্যেকটা শাড়ি অনেক বেশি সুন্দর ছিল। আর এগুলো ইন্ডিয়ান শাড়ি ছিল, অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি। এই শাড়িটা তো আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে, অলিভ কালারের মধ্যে কালার শাড়িটা। আর হচ্ছে এখন যে শাড়িটা দেখাচ্ছি হালকা পিঙ্ক কালারের মধ্যে, এই দুটো শাড়ি আমার অনেক বেশি সুন্দর লাগতেছিল। যাই হোক, এরপর আমি চলে আসছি বাসায়। আর সাজিদের অবস্থা দেখুন, ও কি করতেছে। ও তো প্রথম পাঞ্জাবিটার অবস্থা ভালো করে ফেলছে, তারপর ওকে আবার এইটা পরিয়ে দিয়েছি। তারপর আমি নিজে বিরিয়ানিগুলো টেস্ট করার জন্য নিয়ে আসছি। সাজিদের পিছনে ঘুরঘুর করতেছিলাম ওকে একটু খাওয়ানোর জন্য, কিন্তু এই বেচারাকে তো আমি একদমই খাওয়াতে পারি নাই। যাই হোক, এটা ছিল ঈদের সকাল থেকে দুপুর পর্যন্ত, এবং বিকালে ব্লগটা, মানে ঈদের দিনে বিকালবেলার ব্লগটা হচ্ছে কালকে আপলোড করবো ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।